যা গরম পড়েছে তাতে কিছুই যেন খেতে ভালো লাগছে না। আর গরমের দিনে ঝিঙে, আলু, কুমড়ো, পটল ছাড়া সেভাবে কোনো সবজি পাওয়াও যায় না। তবে একবার এই পদ্ধতিতে ঝিঙের এই সবজিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে অনেকটা ঝিঙে পোস্তর মতো, তবে বানাচ্ছি অন্য একটা জিনিস দিয়ে। প্রথমেই আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই মোটামুটি 1 ইঞ্চি সাইজের টুকরো করে কাটলেই হবে। এর থেকে বেশি ছোট না করাই ভালো, কারণ ঝিঙে যেহেতু একদম জলীয় সবজি আর রান্না করার পর একদম কমে যায়, সেই জন্য আলুটা একটু বড় বড় করে কাটছি। আলুগুলো কাটা হয়ে গেছে, তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। নিয়ে নিয়েছি 6-7টা ঝিঙে। প্রথমে ঝিঙেগুলোর ওপর আর নিচটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, ঝিঙের খোসার বাটা খেতে কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু দারুণ লাগে। পরে অন্য কোনো দিন সেই রেসিপিটাও শেয়ার করে দেবো। আমাদের বাঙালিদের এই রন্ধন প্রণালীর এই বিষয়টা আমার বেশ ভালো লাগে। এই যে সমস্ত সবজির খোসা টোসাগুলো আমরা ফেলে না দিয়ে নানা রকম জিনিস বানিয়ে থাকি। এই যেমন ঝিঙের খোসা, পটলের খোসা আমরা বেটে খাই, লাউয়ের খোসা, আলুর খোসা এগুলো আমরা ভাজা করে খাই। ব্যাপারটা কিন্তু বেশ ভালো, তাই না? এই যে আজকাল সাস্টেনেবিলিটির কথা বলে, এটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের কাছ থেকেই আমরা আগেই শিখে ফেলেছি, তাই না? এদিকে দেখুন, কথা বলতে বলতে ঝিঙের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে আমি 1 ইঞ্চি সাইজের ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো কেটে তুলে রাখবো একটা বাটিতে। নিয়েছি 1.5 টেবিল চামচ তিল আর 1 টেবিল চামচ মতো চিনেবাদাম। এবারে এই দুটোকেই জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এতে এই দুটো বেশ নরম হয়ে যাবে আর বাটার সময় বেশ সুবিধা হবে, আর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এই দুটোকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন, এগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো মুখে পড়লে একদম খেতে ভালো লাগে না, সেই জন্য খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে ভিজিয়ে রাখলে পরে খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। যদি তাড়াহুড়ো থাকে তাহলে গরম জলে ভিজিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি খোসাগুলো ছাড়াতে পারবেন। এবারে মিক্সির বাটির মধ্যে চিনেবাদাম, 2টো কাঁচা লঙ্কা আর জল শুদ্ধ তিলটা আমি ঢেলে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে পাশে সরিয়ে রাখছি। কড়াইতে গরম করে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে এর মধ্যে ফোড়নে দেব সামান্য একটু কালো জিরে। আমি এই 1 চিমটি মতো কালো জিরে ব্যবহার করেছি। এর থেকে বেশি কালো জিরে আমি দিইনি, তবে আপনি যদি কালো জিরের স্ট্রং ফ্লেভার চান তাহলে এর থেকে আরেকটু বেশি কালো জিরে ফোড়নে দিতেই পারেন। সমস্ত ফোড়নটা হালকা আঁচে ভেজে নিয়ে এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা খোলা অবস্থায় আলুগুলোকে আরও মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলোতে যখন হালকা একটা সোনালি রং ধরতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে দিয়ে আবারও আলুর সাথে চড়া আঁচে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের জন্য হালকা আঁচে আলু আর ঝিঙেটা একটু ভেজে নিয়ে আবারও মিনিট 5-এর জন্য এটাকে চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট 5-এর জন্য চাপা দিলে ঝিঙেটা আর আলুটা দুটোই বেশ একটু নরম হয়ে আসবে। 5 মিনিট বাদে চাপাটা খুলে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে তলায় লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও চাপা দিয়ে এবার রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে আসছে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব যে তরকারিটার কী অবস্থা। দেখুন, ঝিঙেটা থেকে কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল এর মধ্যে যোগ করিনি। তবুও দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়ে গেছে। আর ঝিঙে থেকে বেরোনো এই জলেই আলু আর ঝিঙেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে আর আলুটা যখন সিদ্ধ হয়েই গেছে, তখন এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা বাদাম আর তিলের পেস্ট। বাদাম আর তিলের পেস্টটা দিয়ে এবার এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সির জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই জন্য মিক্সির বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আরও একটু চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সমস্ত আলু এবং ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটা একদম গামাখা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি আর যেহেতু ঝিঙের তরকারি, সেই জন্য সামান্য একটু চিনি দিলে এর স্বাদটা বেশ ভালো লাগে। তবে আপনি যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন।
অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আরও একবার একটু নাড়াচাড়া করে নেব আর মিনিট 5 মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এটা বেশ গামাখা হয়ে এসেছে। একবার চেক করে নেব আলুগুলো সুসিদ্ধ হয়েছে কিনা। একদম সুসিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে নেওয়ার পালা। আমাদের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন ঝিঙেটা আমি সার্ভ করে নিয়েছি। বাদাম বাটা আর তিল দিয়ে তৈরি এই ঝিঙের তরকারি একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যেহেতু পোস্তর দাম অত্যন্ত বেশি, সেই জন্য এটা কিন্তু ঝিঙে পোস্তর একটা বেশ ভালো বিকল্প হতে পারে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।